মে মাসের ছুটিতে আমরাও চলে আসলাম বাবার বাড়িতে। এসেই বড় ভাইয়ের ঘরে ভোজন শুরু করে দিলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা কিন্তু একদম দুপুরবেলা থেকে শুরু করতেছি। আর দুপুরবেলা বললে ভুল হবে, একদম বিকেল থেকে শুরু করতেছি, কারণ দুপুরবেলার একদম ভিডিও আমি নেইনি। বিকেলবেলা যখন একদম রেডি হয়ে বের হয়ে গেলাম বাবার বাড়ির উদ্দেশ্যে, তখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো মে মাসের ছুটি পড়েছে, আর তাছাড়া বড় আপা জানুরও পরীক্ষা শেষ হয়ে গেছে, মানে প্রথম সাময়িক পরীক্ষা শেষ হয়ে গেছে। আমরা 3 দিন ছুটি পেয়ে গেলাম। তো ভাবলাম যে এই 3 দিন একটু বাবার বাড়ি থেকে ঘুরে আসি। তো যেই কথা সেই কাজ, রওনা দিয়ে দিলাম বাবার বাড়িতে যাওয়ার জন্য। তো এখানে কিন্তু আমি, আমার বড় আপা যান, ছোট আপা যান, রওনা দিয়ে দিলাম। আমার হাজবেন্ড আমাদেরকে আগিয়ে দিয়ে তারপর বাসা চলে গেছে। যেহেতু বিকেল বেলা দেখেন আকাশটা কত সুন্দর, তাই না? আমি একটু ভিডিও করে নিলাম। আর আমরা কিন্তু আজকে আসছি টলারে আসতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। খোলা আকাশের ভিতরে বসে আমার অনেক ভালো লাগে, বাচ্চারাও অনেক পছন্দ করে। এরপর বাবা বাড়িতে আসতে না আসতেই আমার আব্বু আমার জন্য 2টো টক দই নিয়ে আসছে। এটা হচ্ছে আমাদের ভোলার বিখ্যাত টক দই। এটা কিন্তু অনেক মজা খেতে, আমি ভীষণ পছন্দ করি। আর এসেই কিন্তু আমার বড় ভাইয়ের ঘরে আমরা সন্ধ্যা নাস্তাটা সেরে নিয়েছিলাম। তারপরে এই যে পরের দিন দুপুরবেলা আমার আম্মু রান্না করতে নিয়েছে। এটা হচ্ছে চীনা হাঁসের মাংস, আমার আম্মু রান্না করতে নিয়েছে। আর এই হাঁসটা আমার ছোট খালামুনি আমার জন্য পাঠিয়েছে, তো ওটাই আমার আম্মু রান্না করতে নিয়েছে। আর এখানে এই যে আমার বড় ভাইয়েরা রান্না করতেছে গরুর মাংস, সেটাও আমার জন্য। তো আমার বড় ভাইয়ের বাসা থেকে একদম মশলাটা কষানো হয়ে গেছিল, সেই মশলাটা নিয়ে আমার আম্মুর চুলায় চলে আসলাম যে এখানে একটু লাকড়ির চুলায় রান্না করি, গ্যাসে রান্না না করে। তো আমি গরুর মাংসটা একদম প্রেসার কুকারে দিয়ে দিলাম। দিয়ে আমার আম্মুকে বললাম যে এক চুলায় তুমি হাঁসের মাংস রান্না করো, আর এক চুলাতে এই গরুর মাংসটাও হয়ে যাবে। তো গরুর মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে কয়েকটা একদম ছিটি দিয়ে তারপর সাথে আলু দিয়ে রান্না করা হয়েছে। আর এখানে আমার আম্মু হাঁসের মাংসটাও রান্না করে নিচ্ছে। যেহেতু আমরা দুপুর বেলাতে আমার বড় ভাইয়ের বাসায় খাবো, তার জন্য আমার আম্মু হাঁসের মাংসটা রান্না করে রেখে দিচ্ছে, আমরা রাতে খাবো তার জন্য। তো এদিকে আমার আম্মু লাকড়ির চুলায় আমার ভাইয়ের বউর গরুর মাংসটা রান্না করা হচ্ছে। আর ওদিকে কিন্তু আমার ভাইয়ের বউ গ্যাসে আর রাইস কুকারে মিলে কিন্তু রান্না বান্না আরো অনেক কিছু শুরু করে দিয়েছে। তো রাতে ঝামেলা যেন না হয় তার জন্য দুপুর বেলায় আমার আম্মু রান্নাটা করে রাখছে। আর তাছাড়া দিনের বেলা রান্না করলে লাকড়ির চুলায় রান্না করতে পারবে, তার জন্যই বললাম যে দিনের বেলায় রান্নাটা করে নে। আর এদিকে আমার ভাইয়ের বউর ঘরেও রান্না বান্না একদম শেষ। আর পোলাওটার ভিতরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়ে একদম ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এটা যেহেতু আমি সব সময় করি, এখনো করে নিলাম। আর পোলাওয়ের সাথে খাওয়ার জন্য এদিকে কিন্তু হলুদ আর লবণ দিয়ে ডিম সেদ্ধ করে ভেজে নিয়েছে। এটা পোলাও দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। আর এখানে ভেন্ডি ভাজি করে নিয়েছে, সাথে মুরগির মাংস ভুনা। মুরগির মাংসের সাথে জিরাটা দেওয়া হয়নি, তাই আমার ভাইয়ের বউ এখানে এখন জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছে। তো এখানে কিন্তু আরো খাবার দাবার ছিল, সাথে এই যে পোমা মাছ ভুনা ছিল, আরো ছিল শাক ভাজা ছিল, লাল শাক ভাজি ছিল, ঢেঁকি শাক ভাজা ছিল, ওটার ভিডিও করা হয়নি যদিও। তো আজকে দুপুরে কিন্তু আমরা সবাই মিলে আমার বড় ভাইয়ের ঘরে বসে অনেক মজা করে দুপুরে খাবার দাবারটা শেষ করলাম। এতক্ষণ যে আয়োজনগুলো দেখিয়েছিলাম সবকিছু কিন্তু আমার বড় ভাইয়ের ঘরে ছিল আমার জন্য। আর এই যে আমাদের ছাদের গাছের আমগুলো আমি আপনাদের সাথে এর আগের ভিডিওতেও শেয়ার করেছিলাম, তখন আমগুলো একদম ছোট ছোট ছিল। আর এখন দেখেন আমগুলো মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।